আমাদের সব রেডি হয়ে গেছে, আমাদের দুধটাও রেডি হয়ে গেছে। এবারে আমরা এক এক করে দুধের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের দুধ পুলি রেডি হয়ে গেছে। আমি রাধে রাধে বন্ধুরা, সিস্টার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফিরে আমরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুধ পুলি। পৌষ সংক্রান্তি চলে এসেছে, এই জন্য আমরা পিঠে নিয়ে চলে এসেছি, পিঠে পুলি বানাবো। এর জন্য দেখুন আমরা ময়দা নিয়েছি, সুজি নিয়েছি। ময়দা যতটা নেবেন 4 ভাগের 1 ভাগ সুজি নেবেন। এইটাকে এর ডোটা বানানোর জন্য আমরা জল গরম করে নিয়েছি। এই গরম জল দিয়ে এই ডোটা আমরা বানাবো। বন্ধুরা আমরা এবারে এটা জলটা তো গরম করে নিয়েছি, গরম জল দিয়ে ডোটা মাখাবো। জলটা যেহেতু গরম, কেউ ডাইরেক্টলি হাত দেবেন না, তাহলে হাতটা জ্বলে যাবে। আপনারা একটা চামচের সাহায্যে এটাকে জল দিয়ে ডোটা বানিয়ে ফেলবেন। বন্ধুরা দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে। সামান্য একটু নরম করেছি, এই জন্য করেছি এর মধ্যে সুজি রয়েছে, সুজি তো জলটা তার জন্য সামান্য একটু নরম করেছি। এবারে এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব সেট করার জন্য। বন্ধুরা এবারে আমরা দুধ পুলির মধ্যে যে নারকেলের পুরটা বানাবো, নারকেল আমাদের করা রেডি আছে। বন্ধুরা আমরা চিনি দিয়ে নারকেলের পুরটা বানাচ্ছি, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। গুড় দিয়ে আমরা বানাচ্ছি না, আমরা যাতে নারকেলের পুরটা কালার সুন্দর আসে তার জন্য আমি চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করে নেওয়ার পরে কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে বানাতে পারেন। তো বন্ধুরা দেখুন, ক্যারামেল আমাদের রেডি হয়ে গেছে। এবারে নারকেলটা দিয়ে দেব। এর মধ্যে আমি নারকেলের যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম নারকেলটা নরম করার জন্য। নারকেলের জলটা কেউ ফেলবেন না, নারকেলের জলটা দেবেন, এতে না এর যে পুরটার টেস্টটা খুব সুন্দর আসবে। বন্ধুরা দেখুন, ক্যারামেল করার পরে নারকেলের কালারটা কত সুন্দর এসছে। দেখুন গুড়ের কালারটা মনে হচ্ছে যেন পুরো গুড় দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটা আমরা চিনি দিয়ে বানাচ্ছি। আর এর মধ্যে 2টো এলাইচি দিয়ে দেবেন যাতে এর গন্ধটা খুব সুন্দর আসে। বন্ধুরা আমি এর মধ্যে এর টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটু গুঁড়ো দুধ ইউজ করছি, এতে এটা খুব সুন্দর টেস্ট হবে। দেখুন বন্ধুরা, এই জলটা শুকনো পর্যন্ত আমরা এইভাবে এটাকে নাড়তে থাকবো, কেউ ছেড়ে দেবেন না, দিলে তাহলে নিচের জিনিসটা ধরে যাবে। এটা আর একটু জলটা শুকনো হয়ে গেলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আমরা এর থেকে বেশি আর জল শুকনো করব না, এইভাবে রেখে দিলে এটা ঠান্ডা হলে টাইট হয়ে যাবে। দেখুন বন্ধুরা এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। দেখুন এটা কতটা নরম রেখেছিলাম, সেইটা জলটা পুরো সুজি টেনে নিয়ে কতটা সুন্দর হয়েছে। দেখুন এই রকমই ডোটা তৈরি করবেন আপনারা, কতটা সফট হয়েছে দেখুন, এর থেকে বেশি নরম রাখবেন না। এবারে বন্ধুরা দেখুন আমরা দুধটাকে এবারে রেডি করব, দুধ পুলি বানাতে হবে যেহেতু, তার জন্য দুধটাকে রেডি করব। আমরা একটা পাতিলা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেখুন অল্প একটু জল দিয়েছি। এবারে আমরা দুধটা ঢেলে দেব। জলটা এই জন্য দিয়েছি যাতে দুধটা নিচে না ধরে যায় পাতিলার মধ্যে। আপনারাও সবাই অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে কি হবে দুধটা আপনার নিচে ধরবে না। তো দেখুন আপনারা আমরা সেই ডোটা থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি এটা। তো দেখুন বন্ধুরা দুধটা আমাদের উঠলে উঠেছে। এইটাকে এবারে আমরা 15 মিনিটের মতো মিডিয়াম গ্যাসে এইভাবে ফুটিয়ে নেব। দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে ফুটিয়ে নেব। সুগন্ধের জন্য আমরা দুধের মধ্যে এলাইচি দিয়ে দেব যাতে সুন্দর সুগন্ধ আসে। দুধটা ফুটে গিয়ে কম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটা কম বেশি করবেন। আর এটা খুব বেশি একদম ঘনত্ব করবেন না, কারণ পিঠেগুলো এর মধ্যে দিয়ে ওটাকে ফুটোতে হবে, এই জন্য খুব বেশি কম করবেন না দুধটা ফুটিয়ে। দেখুন বন্ধুরা এটা লেচি কেটে রেখেছিলাম, এবারে লেচিটাকে আমরা এইভাবে বানিয়ে নেব, খিলি বানিয়ে নেব এর। এইভাবে পাতলা পাতলা এইভাবে খিলিটা বানিয়ে নেব। খুব বেশি মোটা রাখবেন না, এটা যেন পাতলা হয়। আপনারা যদি এইভাবে হাত দিয়ে বানাতে না পারেন তাহলে বেলনার সাহায্যেও বানাতে পারেন, যেভাবে আপনারা রুটি বানান সেই হিসাবেও বেলেও এইভাবে পাতলা করে বানিয়ে নিতে পারেন। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এরপরে এইটার মধ্যে আমরা নারকেলের পুরটা দিয়ে দেব।
নারকেলের পুরটা আমরা এইভাবে দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা সুন্দর করে এইভাবে পুরটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে এইভাবে মুড়ে নেব। ভালো করে চেপে চেপে মুড়বেন বন্ধুরা, নইলে ফেটে এটা বেরিয়ে যেতে পারে পুরটা। দেখুন এইভাবে ডিজাইন করতে পারবেন, খুবই সহজ পদ্ধতি। এইভাবে ডিজাইন করবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন সুন্দরভাবে এইভাবে ডিজাইন করে এইভাবে হাত দিয়ে ইয়ে করে দেবেন। আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এটা একদম সিম্পল প্লেন করব, এটা সবাই করতে পারবেন। খুবই সাধারণভাবে প্রত্যেকেই এটাকে বানাতে পারবেন সুন্দরভাবে। বাস এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাও আর একটা ডিজাইন। এটা আমাদের ঠাকুমা বানাতো, 3 দিক দিয়ে নিয়ে এসে এটাকে জয়েন করে দেওয়া। আমাদের ঠাকুমা এটা খুব সুন্দর করে বানাতো, তো আমরা সেইটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার ঠাকুমার বানানো, দেখুন কত সুন্দর একটা ডিজাইন এসেছে। এটা আমার ঠাকুমাই বানাতো। দেখুন আমাদের সব রেডি হয়ে গেছে, আমাদের দুধটাও রেডি হয়ে গেছে। এবারে আমরা এক এক করে দুধের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের দুধ পুলি রেডি হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন দুধ পুলির কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন ছেড়েছিলাম দুধের মধ্যে কেমন কালার ছিল, তারপরে দেখবেন 30 মিনিট ফোটার পরে দেখবেন দুধ পুলির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমাদের দুধ পুলি রেডি হয়ে গেছে। আপনারা এবার এইভাবে গরম গরমও খেতে পারেন, আর এটা ঠান্ডা করেও আপনারা খেতে পারেন। ঠান্ডাটা বেশি ভালো লাগে, যার যেটা যেমন পছন্দ, গরম হলে গরম, ঠান্ডা হলে ঠান্ডা, আপনারা এটা সেইভাবে খাবেন। আর দেখুন বন্ধুরা, আমি একটা তুলে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা এটা সফট হয়েছে। দেখুন। তো বন্ধুরা আপনারা ঘরে অবশ্যই এটা তৈরি করবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমরা পরের রেসিপি নিয়ে ফিরে আমরা আসবো। টাটা, বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।